অর্থ বিনিয়োগ করা হয়েছিল 5 বছরে সুদে আসলে এটি যে পরিমাণ হয়েছিল তা 3 বছরে সুদে আসলে 1/4 গুণ ছিল। শতকরা সুদের হার কত তোমাকে বের করতে বলেছে। মানে সিম্পলি আমরা জিনিসটাকে এইভাবে নেব, কোনো একটা টাকা, ঠিক আছে, কোনো একটা টাকা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল 5 বছর পর সুদে আসলে এটি যে পরিমাণ হয়েছিল তা 3 বছরে সুদে আসলে যা হয়েছে তার 1/4 গুণ। 3 বছরের সুদের 1/4 গুণ, মানে 3 বছরের মাথায় যা হবে টোটাল 5 বছরের মাথায়, অর্থাৎ এখানে যখন টাকাটা আসবে তখন আরো 2 বছর এখানে চলে যাবে, ঠিক আছে, টোটাল 5 বছর, 3 বছর এখানে, আরো 2 বছর পর এখানে চলে আসবে, 3 বছর পরে একটা টাকা, 2 বছর পরে আরো কিছু টাকা, ঠিক আছে। এবার দেখো একটা জিনিস ওরা বলেছে, 3 বছরের মাথায় যে টাকাটা হবে 5 বছরের মাথায় এই টাকাটাই 1/4 গুণ হয়ে যাবে, 1/4 গুণ হয়ে যাবে। এর মানে কি, এই টাকাটার, এই যে টাকাটা তার 1/4 গুণ। আচ্ছা 1/4 গুণ মানে কি, 1/4 গুণ মানে হচ্ছে 4 একে 4 আর একে 5/4, আর এই 5/4 মানেই হচ্ছে কার এত গুণ, কার এত গুণ, তোমার এইটার 3 বছর পরে যে টাকা হয়েছে তার হচ্ছে 1/4 গুণ, কার, এই টাকাটার। তাই যে নিচেরটা ধরে নাও 4 আর এই উপরেরটা হয়ে যাবে হচ্ছে 5, মানে 5, এই 5 কার এত গুণ, 5 হচ্ছে 4-এর এত গুণ, ঠিক আছে। একদম শর্টে বোঝার জন্য এইভাবে করতে হবে। কি করবে, বিভিন্ন ভাবে আমরা জিনিসটাকে ভাবতে পারি। সব থেকে শর্টে যদি ভাবতে চাও এইভাবে তুমি ভাবতে পারো যে এই খোপের 1/4 গুণ হচ্ছে এটা, তাহলে কে কত। আচ্ছা 1/4 মানে কত, 5/4। আচ্ছা তার মানে বুঝতে হবে কার, এই খোপের 1/4 গুণ হচ্ছে এটা, কার, এই খোপটা, তাহলে এই খোপটা হচ্ছে 4, কার, 4, 4-এর, তার মানে 4-এর 1/4 গুণ হচ্ছে 5, তাহলে নিচেরটা হচ্ছে 4, কার, 4-এর, তাই 4টা এখানে নেবো, 5টা এখানে নেবো। এছাড়া তোমার যদি এইভাবে বুঝতে অসুবিধা হয় তুমি এক্স ধরে ভাবতে পারো, তুমি বিভিন্নভাবে ভাবতে পারো, তুমি এখানে এমন কিছু সংখ্যা নিতে পারো যেটা 4 দিয়ে কাটাকুটি যাবে, বিভিন্নভাবে তুমি ভাবতে পারো, ঠিক আছে। তুমি যদি এক্স দিয়ে ধরতে তাহলে তুমি কিভাবে করতে, সাপোজ 4 আর 5 এইভাবে বোঝালাম একটা, ধরো এটা যদি এক্স হতো তাহলে এটা কত, এরকম ব্যাপার। তো তুমি ধরো এটা যদি এক্স হয়, ঠিক আছে, এটা যদি এক্স হয়, আর এটা কি হবে বলো তো, এটা হবে হচ্ছে এক্স এর এই যে 1/4 গুণ, 1/4 গুণ, এটাই কোশ্চেনে বলেছে। তুমি এই দুটো অনুপাত বের করো, 4:5 তোমার আসবে, দেখো। আচ্ছা এক্স এর জায়গায় এক্স থাকলো, এটা তাহলে কি হচ্ছে দেখো, এক্স ইন্টু তোমার 4-কে 5/4 হচ্ছে, মানে তোমার দেখো কোনাকুনি গুণ হয়ে যাচ্ছে, এটা 4x, তাই না। এই যে 4x সমান সমান 5x হচ্ছে, তো এক্স এক্স কেটে যাচ্ছে, দেখো 4:5 হচ্ছে, 4:5। তো এইভাবে তুমি জিনিসটাকে ভাবতে পারো, বা তুমি এইভাবে ভাবতে পারো, এখানে এমন একটা কিছু সংখ্যা নাও, ঠিক আছে, ধরো এই সংখ্যাটা তুমি জানো না, এর এর এখানে একটা সংখ্যা আছে, ঠিক আছে, আর এদিকে হচ্ছে এই সংখ্যাটার 1/4 গুণ করতে হবে, মানে 5/4 গুণ করতে হবে, ঠিক আছে, 5/4 গুণ করতে হবে। এইভাবে দরকার নেই, বেশি জটিল হয়ে আছে, দুরকম বুঝিয়েছি যথেষ্ট, একসঙ্গে বেশি মাথা খারাপ করো না। সিম্পল 1/4 মানে হচ্ছে 5/4 গুণ, তাহলে এটা হবে 4, এটা হবে 5, ঠিক আছে। যেহেতু এই ক্ষোভটা এর এত গুণ, এর 1/4 গুণ হচ্ছে এটা, তুমি করে দেখো, এটা তুমি 4 নিয়েছো, 4-এর তুমি 1/4 গুণ করে দেখো, 1/4 গুণ করে দেখো, অটোমেটিকলি 5 আসবে, কারণ 4-এর সঙ্গে 1/4 গুণ করা মানেই হচ্ছে 5/4, দেখো কাটাকুটি করে 5 আসছে, ঠিক আছে। তো এইভাবে শর্টে বুঝবে, ভগ্নাংশ দেখেই বুঝতে পারবো কে কোনটা। তার মানে এটা যদি 4 হয় এটা হবে 5, ঠিক আছে। তাহলে এবার চলো আমরা করে ফেলি। তার মানে 4 টাকা 2 বছর পরে 5 টাকা হয়েছে, তাহলে সুদ হয়েছে ক টাকা, 1 টাকা, সুদ হয়েছে 1 টাকা, তাহলে এই সুদটা কত, 2 বছরের সুদ 1 টাকা, 2 বছরের সুদ যদি 1 টাকা হয় তাহলে 1 বছরের সুদ হবে 50 পয়সা, 2 বছরের সুদ যদি 1 টাকা হয় 1 বছরের সুদ হবে 50 পয়সা, 3 বছরের সুদ হবে হচ্ছে 1.5 টাকা, সোজা হিসাব। 2 বছরের সুদ 1 টাকা, 1 বছরের সুদ 50 পয়সা, তাহলে 3 বছরের সুদ 1.5 টাকা। 3 বছরের সুদ যদি 1.5 টাকা হয় তাহলে প্রিন্সিপাল কত, 4 থেকে 1.5 বাদ দেবো, 2.5 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, 2.5 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল, সোজা হিসাব। উত্তরে চেয়েছে কি, উত্তরে চেয়েছে সুদের হার কত। সুদের হার বের করার ফর্মুলা কি, 100i/pt। 100i সুদ কত আমাদের, সুদ হচ্ছে 1.5 টাকা, পি হচ্ছে 2.5 টাকা, আর টাইম কত, 3 বছর, দশমিক দশমিক চলে গেল, ঠিক আছে। 3×5 = 15, 5×5 = 25, 5×20 = 100, অর্থাৎ আর এর মান হচ্ছে 20% হবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। বিভিন্নভাবে করা যেতে পারে, সব থেকে সহজে এটা আসবে আমাদের অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো প্রত্যেক অ্যান্সার দিচ্ছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। কোথাও কোনো ডাউট থাকলে আরেকবার রিপিট করে দেখে নেবে। আর একটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে যদি কেউ এমন থেকে থাকো যে আগের ক্লাসগুলো করোনি, সে আজকের ক্লাস করবে না, ঠিক আছে। যে ক্লাস 1 2 3 4 5 6 পরপর করোনি সে ক্লাস নাম্বার 7 এ আসার যোগ্য নও, ঠিক আছে। ক্লাস নাম্বার 7 সেই করবে যে আগের ক্লাসগুলো পড়ে এসেছো। সুতরাং অর্থাৎ যদি কেউ এমন থেকে থাকো যে আগের ক্লাস করোনি, বা যদি কেউ এমন থেকে থাকো যে নতুন জয়েন করেছো, সে আজকে ক্লাস করবে না, সে ক্লাস 1 2 3 4 পড়ে তারপরে 87 নাম্বার কোশ্চেনে আসবে। 87 নাম্বার কোশ্চেন ডব্লিউপি লেডি কনস্টেবল আসা কোশ্চেন 2023-এ, চলো আমরা সলভ করি। কি বলছে
বলছে? এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য 160 টাকা হয়েছে। আসলের পার্থক্য কত টাকা? খুব সহজ কোশ্চেন, চলো করে ফেলো। কি বলছে? আগের কোশ্চেনে যদি কারোর কোথাও ডাউট থাকে বা কেউ যারা একটু পরে জয়েন করেছো তারা রেকর্ডেড আকারে তোমার কাছে অপশন আছে, তুমি রিপিট করে দেখে নেবে। আমি তোমাকে 500% চ্যালেঞ্জ করে বলছি, যদি তুমি পরপর ক্লাস করে থাকো, যদি ঠান্ডা মাথায় রিপিট করে দেখে নাও এবং মনোযোগ দিয়ে ক্লাস করে থাকো, আগের কনসেপ্টগুলো যদি মাথায় থেকে থাকে, কোথাও কোনো রকম ডাউট হবে না, খুব সহজে তুমি বুঝতে পারবে। কিন্তু যার আগের ক্লাস করা থাকবে না, সে হাজার চেষ্টা করেও আগের কোশ্চেনটা বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো, এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ রেখে দেখছেন যে মেয়াদের শেষে সুদের পার্থক্য হয় 160 টাকা। আসলের পার্থক্য কত টাকা? দেখো কি বলতে চাইছে কোশ্চেনে। এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ, কোনো একটা ব্যাংকে তুমি গেছো, সেই ব্যাংকে দু রকম টাকা রেখেছো, হয়তো 5,000 আর 15,000, এরকম দু রকম টাকা, একটা হচ্ছে 3,000, একটা ধরো 20,000, এরকম দু রকম টাকা। তো এক ব্যক্তি কোনো ব্যাংকে 8% হারে 4 বছরের জন্য দুটি ভিন্ন অর্থ, মানে প্রিন্সিপাল দুটো আলাদা, রেট আর টাইম সেম কিন্তু প্রিন্সিপাল দুটো আলাদা। হ্যাঁ, তো প্রিন্সিপাল যদি আলাদা আলাদা রাখো, তারপরে অটোমেটিকলি সুদও নিশ্চয়ই তোমার আলাদা আলাদা হবে। তুমি 4 বছর পরে দেখছো যে ওই দুটো টাকার যে সুদ হয়েছে সেই সুদের পার্থক্য হচ্ছে 160 টাকা। ঠিক আছে, 4 বছর পরে তুমি দেখছো 160 টাকা, স্বাভাবিক ব্যাপার। দু রকম টাকা তুমি রেখেছো, একটা ব্যাংকেই রেখেছো, একই টাইমের জন্য রেখেছো, একই রেটে রেখেছো। তো টাকা বেশি হলে সুদ বেশি, টাকা কম হলে সুদ কম। তো দু রকম টাকা রেখেছো, 4 বছর পরে দুটো টাকাই যখন তুমি তুলছো, দেখছো যেটা বেশি টাকা রেখেছিলে আর যেটা কম টাকা রেখেছিলে, টোটাল সুদের পার্থক্য এসেছে তোমার 160 টাকা। তাহলে আসলের পার্থক্য কত টাকা? তো দেখো, অঙ্কে ক টাকা করে রেখেছিলাম ওই ব্যাংকে গিয়ে, ক টাকা রেখেছিলাম সেটা আমরা জানি না। তো আমরা ধরে নিচ্ছি একটা টাকা হচ্ছে এক্স টাকা আর একটা টাকা হচ্ছে ওয়াই টাকা, দু রকম টাকা আমরা প্রিন্সিপাল ধরে নিলাম। আমরা হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে যে আমরা হচ্ছে ওয়াই। হ্যাঁ, তো তুমি এক্স টাকাটাও 8% হারে, এক্স টাকাটাও তুমি 8% হারে 4 বছরের জন্য পিআরটি বাই 100 এইভাবে সুদ দিয়েছো, সুদ পেয়েছো তুমি। আচ্ছা, আর ওয়াই টাকা, আরেকটা টাকাও তুমি 8% হারে 4 বছরের জন্য সুদ পেয়েছো, পিআরটি বাই 100, পিআরটি বাই 100। কিন্তু বিষয় হচ্ছে কোন একটা টাকা বেশি কোন একটা টাকা কম। আমরা ধরে নিচ্ছি এক্স টাকাটা হচ্ছে বেশি টাকা আর ওয়াই টাকাটা হচ্ছে কম টাকা। তাহলে নিশ্চয়ই এই টাকার সুদ বেশি, এই টাকার সুদ কম। তুমি বছরের 4 বছর পরে গিয়ে দেখছো এই বেশি টাকা এবং কম টাকার মধ্যে সুদের পার্থক্য এসে টোটাল 160 টাকা। সুদের পার্থক্য এসে তোমার 160 টাকা। এই হচ্ছে অঙ্ক, সিম্পল। এখানে তুমি এক্স মাইনাস ওয়াই এর মান বের করলে অঙ্ক শেষ, কারণ আসলের পার্থক্য চেয়েছে মানে এক্স মাইনাস ওয়াই এর মান তুমি বের করবে, ক্যালকুলেশন করবে এবং উত্তর দেবে। খুব সোজা, কিছুই এমন নেই। ঠিক আছে, তুমি দেখো একটা কাজ করো, 1/100 তুমি কমন নিয়ে নাও। এখানেও 1/100 আছে, এখানেও 1/100 আছে, তাই মানে নিচে 100 গুলো কমন চলে গেল। তাহলে ওপরে বেঁচে আছে 4 8 32। ঠিক আছে, এখানে পার্সেন্টেজ চিহ্নগুলো দেওয়া ঠিক হয়নি, কারণ হচ্ছে আমি তো নিচে 100 দিয়েছি না, তো পার্সেন্টেজ চিহ্নগুলো এখানে দেওয়াটা ঠিকঠাক লাগছে না। ওকে, তাহলে এখানে দেখো 32x মাইনাস এখানে কত হচ্ছে 32y, 32x 32y। ঠিক আছে, বা আরো শর্টে তুমি বলতে পারো আমি স্যার টোটাল 32/100 কমন পাচ্ছি, তাহলে স্যার এখানে পাচ্ছি আমি x মাইনাস ওয়াই সমান সমান 160। এই হচ্ছে গল্প। ঠিক আছে, এবার x মাইনাস ওয়াই এর মান বের করলে তোমার অ্যান্সার শেষ। x মাইনাস ওয়াই সমান সমান কি হবে, যে 160 যেমন আছে থাকলো, ইন্টু এইদিকে আর 32/100 উল্টে গেলে এদিকে যে সমান সমানের ডান দিকে চলে যাবে, 32/100টা গুণ হয়ে যাবে 100/32 রূপে। সিম্পল। ঠিক আছে, 16 দিয়ে কাটাকুটি করে দাও, 16 10 160, 16 দুগুণে 32, 5 দুগুণে 10, মানে 500 আসছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, 500 কোন অপশনে আছে? অপশন ডি। ভেরি গুড, চলো অপশন ডি হবে আমাদের রাইট অ্যান্সার। একদম ইজি কোশ্চেন। আমি দুটো ব্যাংকে টাকা, এই একটা ব্যাংকে দু রকম টাকা রেখেছি, একটা এক্স টাকা একটা ওয়াই টাকা। এক্স টাকার সুদ ওয়াই টাকার সুদ, দুটো সুদের পার্থক্য মানে বিয়োগফল 160 টাকা। মানে অঙ্কে চেয়েছে আসলের পার্থক্য মানে আলটিমেটলি এক্স মাইনাস ওয়াই বের করতে বলেছে, পার্থক্য মানে বিয়োগফল, এক্স মাইনাস ওয়াই এর মান আসলো আমাদের অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাবো। কি বলছে? ডব্লিউবিসিএস মেন্সে আসা কোশ্চেন কি বলছে? একজন ব্যক্তি বার্ষিক 6% হারে 5,000 টাকা বিনিয়োগ করেন, 9% হারে তার আরো কত টাকা বিনিয়োগ করা উচিত যাতে তিনি মোট বার্ষিক 7% আয় করতে পারেন? মানে মোট 7% সুদ হয়। ঠিক আছে, ঠিক আছে, দেখো কিভাবে করবো, খুব সহজ কোশ্চেন, কোশ্চেন পড়ো ভালো করে। একজন ব্যক্তি বার্ষিক 6% হারে 5,000 টাকা বিনিয়োগ করেন, আর 9% হারে আরো কত টাকা, মানে 5,000 টাকা 6% হারে বিনিয়োগ করলে, এবার বলছে 9% হারে আরো কত টাকা বিনিয়োগ করা উচিত যাতে তিনি মোট 7% আয় করতে পারেন। খুব সোজা কোশ্চেন, কিভাবে আমরা করব? আমরা ধরে নিচ্ছি, দেখো প্রথমে 6% হারে 5,000 টাকা তুমি বিনিয়োগ করেছো, 5,000 টাকা তুমি বিনিয়োগ করেছো 6% হারে,
5,000 টাকা তুমি বিনিয়োগ করেছো 6% হারে, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কত সময়ের জন্য? বার্ষিক, মানে 1 বছরের জন্য, সব 1 বছরের ক্যালকুলেশন। তাহলে দেখো পি আর টাইমার লিখছি না, এক আসবে এখানে আমাদের, মানে সুদ 5,000 টাকার উপর 6% সুদ হবে, ঠিক আছে? 5,000 টাকার উপর 6% সুদ বলছে, এর সঙ্গে আরো কত টাকার উপর 9% হারে সুদ। আমি ধরলাম আরো পি টাকার উপর 9% হারে যদি আমি সুদ খাটাই, তাহলে তাহলে মোটের ওপর আয় হবে হচ্ছে 7%। মোটের ওপর আয়, মোটের ওপর আয় 7% মানে কি? মোট টাকা কত হয়ে গেল এখন? 5,000। জায়গা হচ্ছে না, এদিক চেপে লিখে দাঁড়াও। একটা কাজ করি আগে, আমি একটু কোশ্চেনটাকে করে দিলাম ছোট, তাহলেই বেঁচে যাবে জায়গা। দেখো, বোঝো ভালো করে, শর্টে করবো, হ্যাঁ? 5,000 টাকা তুমি 6% হারে সুদে খাটিয়েছো। 5,000 টাকার উপর 6% মানে সুদ হচ্ছে বাৎসরিক। পি আর টি আর লিখলাম না, যেহেতু 1 বছরের সুদ মানে 6% সুদ হবে। 5,000 টাকার উপর 6% হারে 1 বছরের সুদ কত? 5,000 এর উপর 6%ই হবে। আর টি, 5,000 এর উপর 8%, আর মানে কি 6%, আর টি মানে 1 বছর, তাহলে 5,000 এর উপর 6% হবে 5,000 টাকার 1 বছরের সুদ, প্লাস আরো কত টাকা জানি না, আমি ধরলাম পি টাকার উপর, আরো পি টাকার উপর 9% হারে 1 বছরের সুদ, মানে 9% সুদ। 9% হারে 1 বছরের সুদ মানে 9% সুদ কি হবে? মোটের উপর, মোট মোট টাকা কত হচ্ছে? মোট টাকা হয়ে যাচ্ছে আমাদের 5,000 প্লাস পি। এই মোট টাকার উপর 7% এর সমান, মোট টাকার উপর 7% এর সমান, ঠিক আছে? হ্যাঁ, মোট টাকার উপর 7% এর সমান। বুঝতে পারলাম, একজন ব্যক্তি বার্ষিক 6% হারে 5,000 টাকা বিনিয়োগ করলো। এবার 9% হারে আরো কত টাকা বিনিয়োগ করতে হবে? আমাদের আরো প্লাস আরো পি টাকা 9% হারে যদি বিনিয়োগ করে, তাহলে মোট বার্ষিক 7% আয় করবে মোটের উপর। তখন এই দুটো টাকা, একটা 6% হারে, একটা 9% হারে, ক্যালকুলেশন করে দেখা গেছে লাস্টের মোটের উপর আমার টোটাল এই দুটো টাকা মিলিয়ে মোটের উপর 7% হচ্ছে। মোট মানে কি? একবার 5,000 টাকা, একবার পি টাকা, টোটালের উপর 7%। বাৎসরিক হিসাব হচ্ছে, তার মানে টাইম সব জায়গায় 1 বছর, ঠিক আছে? এই হচ্ছে টোটাল আমার গল্প। এখান থেকে পি এর মান বের করলে অঙ্ক শেষ, যে আর কত টাকা এক্সট্রা, এই যে পি টাকাটা কত, মানে পি এর মান বের করলে অঙ্ক শেষ। চলো করে ফেলো। দেখো, এই বাঁ দিকেও দেখো দুটো পার্সেন্টেজ আছে, আর ডান দিকে একটা পার্সেন্টেজ আছে। আলটিমেটলি বাঁ দিকের এই দুটো পার্সেন্টেজ যদি কমন নেই, তাহলে এই পার্সেন্টেজগুলো কি হবে? সব কেটে যাবে। এই দুটো পার্সেন্টেজ এদিকে কমন নিয়ে বাইরে আসবে, আর এই ডান দিকের পার্সেন্টেজ সমান সমান, সমান সমানের ডান দিকের এই পার্সেন্টেজটা কি হবে? কেটে যাবে, মানে অঙ্কের পার্সেন্টেজগুলো কেটে গেল। তুমি এইভাবে ভাবতে পারো, বা তুমি এইভাবে ভাবতে পারো যে আমি যদি পি আর টি বাই 100 করে লিখতাম, তাহলে পি আর ইন্টু 1 বাই নিচে 100 লিখতাম। এখানেও পি আর টি বাই 100 করে নিচে 100 লিখতাম, এখানেও তো 100 লিখতাম। তো আলটিমেটলি 100 কমন নিয়ে 100 100 100 আমাদের সব কি হতো? কেটে যেত, ঠিক আছে? তো তার মানে আমাদের পার্সেন্টেজগুলো কেটে গেল উভয় দিকে। আচ্ছা, তাহলে অঙ্কে এখন এইটুকু জিনিস আছে, এখান থেকে পি এর মান বের করো আর ঝটাঝট অ্যান্সার দাও, ঠিক আছে? এখানে দেখো 5 6 30, 5 6 30, 30-এর পরে 3টে শূন্য, প্লাস 9 পি সমান সমান 5 7 35, 3টে শূন্য প্লাস 7 পি। পি গুলোকে প্রাণ ধরে একদিকে নিয়ে আসো, বাঁ দিকে 9 পি আছে, ডান দিকে 7 পি আছে, এদিকে আসলে বিয়োগ হবে, তার মানে হয়ে যাবে দুখানা পি সমান সমান। এখানে বুঝতেই পারছো, এখানে 35,000, এখানে আছে 30,000। 35,000, এই 30,000 ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে হচ্ছে 5,000, হয়ে যাবে কত হচ্ছে আমাদের? 5,000, ঠিক আছে? তাহলে টুপির মান যদি 5,000 হয়, ঠিক আছে, টুপির মান যদি 5,000 হয়, তাহলে পি এর মান হবে কি? অপশন বি, 2,500। পি এর মান নিশ্চয়ই কি হয়ে যাবে? 2,500 হয়ে যাবে, কারণ 25 দোকানে 50, 2,500 হয়ে যাবে আমাদের পি এর মান। অ্যান্সার কমপ্লিট। সঠিক উত্তর হবে আমাদের অপশন বি। অপশন বি। চলো, একজন লিখেছে স্যার ভিডিও আটকে যাচ্ছে, বাকিদের তো আমার দেখে মনে হচ্ছে এখানে ঠিক আছে। এখানে ঠিক আছে, আমাদের এখানে ফোনে চেক করে নিয়েছি, ঠিক আছে। মাঝে যদি নেটওয়ার্ক ইস্যু হয়ে থাকে হয়তো কিছুক্ষণের জন্য ওটা হয়, আবার ঠিক হয়ে যায়। চলো ক্লাসে মন দাও, আবার ঠিক হয়ে গেছে আশা করি। নেক্সট কোশ্চেন, জিটি 2023 আসা কোশ্চেন, চলো করো। কি বলছে? হুম, জানাও জানাও। এক ব্যক্তি, দেখো ঠিক আছে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাকে আমরা চেক করছি, দেখছি। চলো, ক্লাস তো চালিয়ে নেওয়া যাচ্ছে না, চলো কন্টিনিউ করি আমরা। ভিডিও ফুটেজ আটকে যাচ্ছে মাঝে মধ্যে, ঠিক আছে, দেখছি।
এখন ঠিক আছে, চলো শুরু করি, তারপর দেখছি। ওখানে আমি কৌশিককে বলে দিয়েছি, কৌশিক ব্যাপারটা দেখো কি বলছে। দেখো, এক ব্যক্তি 5% সল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার দেন। 6 বছর পরে সুদ যদি ধার দেওয়া টাকার থেকে 5,600 টাকা কম হয়, তাহলে ধারের পরিমাণ কত? খুব সোজা কোশ্চেন, কিভাবে করব? এক ব্যক্তি 5% সল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার দেন। 6 বছর পরে সুদ 6 বছর পরে সুদ যদি ধার দেওয়া টাকার থেকে 5,600 টাকা কম হয়, তাহলে ধারের পরিমাণ কত? আমি ধরলাম প্রিন্সিপাল বা ধারটা আমার পি টাকা, ঠিক আছে? তাহলে পি টাকার ওপর 5% হারে 6 বছরের সুদ কত হবে? 30% সুদ হবে। আজও বাচ্চা লোক কি বলছে? পি এর উপর 30%। এক ব্যক্তি, ধরলাম আমি পি টাকা আমি লোন নিয়েছি বা ধার নিয়েছি, যাই হোক, এক ব্যক্তি 5% সল সুদে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ধার নেন। 6 বছর পরে সুদ যদি ধার নেওয়া টাকার থেকে 5,600 টাকা কম হয়, সুদ কত? পি এর উপর 30% সুদ হচ্ছে, পি এর উপর 30% সুদ হচ্ছে। সোজা কথা, পি টাকা যদি ধার নেই 5% হারে 6 বছরে 30% সুদ। বলছে এই সুদটা নাকি আসলের থেকে, তুমি যে আসল ধরেছো তার থেকে নাকি 5,600 টাকা কম। এই হচ্ছে কোশ্চেন। আমরা যে পি টাকার উপর 30% সুদ, মানে ওরা বলছে পি টাকার উপর এই যে 5 বছরের 6 বছরের 5%, মানে 30%, মানে পি টাকার উপর 30% সুদ মানেই হচ্ছে পি টাকা থেকে 5,600 টাকা কম হয়, ধারের পরিমাণ কত? ঠিক আছে, আচ্ছা, পি টাকার উপর 30% মানে কত আমরা বুঝতেই পারছি। 30% মানে হচ্ছে এই পার্সেন্টেজ তুললে একটা নিচে 100 আসবে, এবং এই পার্সেন্টেজ সাইনটা আমাদের হবে না, ঠিক আছে? বা এখানে চলো আমি লিখে দিলাম পি 5% হারে 6 বছরে না, এই হচ্ছে অঙ্ক। পি মাইনাস 5,600। ওকে, ক্যালকুলেশন করবে, পি এর মান বের করলেই অঙ্ক শেষ। ওকে, চলো তাহলে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, 5 কোটিং 100 কেটে দাও, 2 দিয়ে 3 দুগুণে 6 কাটো, 10 দুগুণে 20 কাটো, তাহলে 3p সমান সমান মাঝখানে সমান সমান থাকলে কোনাকুনি গুণ হবে, মানে 10p মাইনাস 5600। 10p থেকে 3p বাদ দিলে হচ্ছে 7p, 7p এর মান 5,600, তাহলে p এর মান হচ্ছে 5756, মানে হচ্ছে 800 টাকা। ঠিক আছে, সরি কোথাও ভুল হয়েছে, 5,600, 7p কোথাও কি ভুল করলাম, 5,600, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা জিরো বাড়বে, কোনাকুনি গুণ হয়েছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে 8,000 হবে সঠিক উত্তর, অপশন ডি। চলো, অপশন ডি হবে রাইট অ্যান্সার, ভেরি গুড, অপশন ডি হবে রাইট অ্যান্সার। নেক্সট এমটিএস আসা কোশ্চেন, এটা সলভ করো চলো। কি বলছে? আচ্ছা, বলছো স্যার 89 নাম্বার কোশ্চেনটা আরেকবার বলুন। 89 নাম্বার কোশ্চেনটা তুমি আরেকবার কেন, 3বার দরকার হলে প্রয়োজনে তুমি রিপিট করে দেখে নিতে পারবে, তোমার কাছে সমস্ত অপশন আছে। খুব সোজা কোশ্চেন, রিপিট করার মতন ভাই কোশ্চেন নয়, তাহলে রিপিট করে দিতাম। তুমি আরেকবার রিপিট করে দেখে নিও, আমি 100% শিওর তুমি বুঝতে পারবে। এসো 90 নাম্বার কোশ্চেন। কিছু টাকা, দেখো কঠিন কোশ্চেন হলে যখন আমি দেখি যে অনেক ছাত্রছাত্রী বুঝতে পারছো না, অন্তত 5 জনও যদি এমন বলে যে স্যার আরেকবার রিপিট করুন, আমি করে দিই বা আমি নিজেই করি, কিন্তু একদম পাতি কোশ্চেন যদি রিপিট করতে বলো সেক্ষেত্রে করা সম্ভব নয়। ঠিক আছে, তুমি অবশ্যই রিপিট করে দেখে নেবে, আমি শিওর তুমি বুঝতে পারবে। তারপরেও অসুবিধা হলে তুমি আমাকে জানিও, অন্য ক্লাসে বলে দেবো তাহলে। কিছু টাকা 2 বছরের জন্য বার্ষিক 5% হারে সরল সুদে, পরবর্তী 3 বছরের জন্য বার্ষিক 9% হারে সরল সুদে, এবং পরবর্তী 5 বছরের জন্য বার্ষিক 13% হারে সরল সুদে ধার দেওয়া হয়। এই 10 বছর শেষে মোট 8,160 টাকা হয়, তাহলে মূলধন কত? খুব সোজা কোশ্চেন, বুঝতে পারলে? কিছুই না, পাতি জিনিস একটু বড় লম্বা চওড়া করে দিয়েছে, আমাদের শেখা জিনিস, জানা জিনিস, ইভেন বলতে গেলে প্রথম ক্লাসের জিনিস। 2 বছরের জন্য বার্ষিক 5% হারে, 2 বছরের জন্য 5% হারে, ঠিক আছে, আচ্ছা। কিছু টাকা 2 বছরের জন্য বার্ষিক 5% হারে সরল সুদে, পরবর্তী 3 বছরের জন্য বার্ষিক 9% সরল সুদের হারে, পরবর্তী 3 বছরের জন্য বার্ষিক 9% সরল সুদের হারে, ঠিক আছে, এবং এর পরবর্তী 5 বছরের জন্য বার্ষিক 13% হারে, আবার পরবর্তী 5 বছর হচ্ছে বার্ষিক 13% হারে কি করা হয়েছে? ধার দেওয়া হয়। এই 10 বছর শেষে মোট সুদ হয় 8,160 টাকা, তাহলে মূলধন কত? কোনো ব্যাপারই না। আমরা জানি সুদ মানেই হচ্ছে 8%, সুদ মানেই হচ্ছে আমাদের 8%, আর টি। তুমি একটা টাকা প্রথম 2 বছর রেখেছো 5% হারে, তারপরে
পরের 3 বছর রেখেছো 9% হারে, তারপরে আবার 5 বছর রেখেছো তুমি 13% হারে, মানে ওই টাকাটা 3 বার খাটিয়েছো আলাদা আলাদা পার্সেন্টেজে, আলাদা আলাদা টাইমে। তো টোটাল তোমার সুদ হয়েছে এইভাবে, টোটাল 10 বছর ধরে বিভিন্ন জায়গায় টাকা খাটিয়েছো এবং 10 বছর পরে মোট সুদ হয়েছে তোমার 8,160 টাকা। তাহলে মূলধন তোমার কত হবে বের করতে বলেছে। মূলধন কত হবে তোমার বের করতে বলেছে, কোনো ব্যাপার না। আমরা জানি সুদ মানে হচ্ছে 80%। তাহলে 2 বছরের জন্য 5% হারে প্রথম 2 বছরে কত পার্সেন্ট সুদ হচ্ছে তোমার? 10% সুদ হচ্ছে। ঠিক আছে, আমি এইভাবে লিখে বুঝিয়ে দিচ্ছি। দেখো 2 বছর 5% হারে, প্রথম 2 বছর 5% হারে, ওকে, প্লাস তারপরে 3 বছর 9% হারে, মানে পরের বছর 27% সুদ হলো, মানে পরে 3 বছরে। তারপরে 5 বছর 13% হারে, মানে টোটাল 65%, 5 বছর 13% হারে। এই হচ্ছে ব্যাপার, 5 বছর 13% হারে তোমার সুদ হলো। এবার টোটাল তোমার 3 বার সুদ হয়েছে, ওকে। তাহলে তোমার মোট সুদ কত হলো? মোট সুদ কত হলো? 5 দুগুণে 10, 3 নং 27, 3 পাঁচে 15, 10, 27 আর 15, টোটাল এত পার্সেন্ট তোমার সুদ হয়েছে। 7 আর 5 12, 2 হাতে রইল 1, একে একে 2, 2 2 4 আর একে 5, মানে টোটাল তোমার 52% সুদ হয়েছে কি হয়নি? এই টোটাল দেখো 2 বছর আর 3 বছর, 5 বছর আর 5 বছর, 10 বছর, টোটাল 10 বছরে তুমি টোটাল 52% সুদ পাবে। টোটাল প্রিন্সিপাল কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিছু টাকাটা ফিক্সড। ওই টাকাটা প্রথম 2 বছর কাউকে ধার দিয়েছো, তারপরে 3 বছর আর কাউকে ধার দিয়েছো, তারপরে আবার 5 বছর আর কাউকে ধার দিয়েছো, রেট চেঞ্জ করেছো, কিন্তু তোমার কি হচ্ছে? রেট চেঞ্জ হচ্ছে এবং টাইম চেঞ্জ হচ্ছে, প্রিন্সিপাল তো চেঞ্জ হয়নি, প্রিন্সিপাল ফিক্সড। ঠিক আছে, তো টোটাল কত হচ্ছে দেখো, 5 দুগুণে 10, 3 নং 27, 3 3 5 তেরো 65 হবে এখানে, সরি 65। ঠিক আছে, 65%। তো যোগ করলে 7 আর 5 12, 2 হাতে রইল 1, 6 একে 7 আর 2 9 আর একে 10, 102% টোটাল সুদ হচ্ছে তোমার। 102% তোমার টোটাল সুদ এসছে, 102% টোটাল সুদ হচ্ছে তোমার 102%। ওরা বলছে আমাদের টোটাল সুদ হচ্ছে 102%, ওরা কোশ্চেনে বলছে মোট সুদ হয়েছে 10 বছরে 8,160 টাকা। তাহলে আমরা বলতেই পারি এই যে 8,160 টাকা, এটা আমাদের 102%-এর মান, তাই না? আমাদের টোটাল 10 বছরে এসছে 102%, ওরা বলছে 8,160 টাকা, তাহলে আমরা বলতেই পারি 8,160 টাকা আমার 102%-এর মান। উত্তরে কি চেয়েছে? তাহলে আসল কত, মূলধন কত, মানে 100%-এর মান কত? পার্সেন্টেজ তুমি কেটে দাও, এটা দেখো 8 দিয়ে চলে যাচ্ছে, মানে 80, মানে অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার 8,000 টাকা। ওকে, সঠিক উত্তর অপশন নেই, 8,000 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। কৌশিক, কমেন্টে যদি এমন কোনো ডাউট আছে যেটা তুমি দেখে পরে জানাবে, আমাকে অবশ্যই দেখে রাখবে এবং সেটাকে সলভ করার চেষ্টা করবে। নাহলে অন্য প্রবলেম যদি আমি ক্লাসে সলভ করতে থাকি কন্টিনিউ, তাহলে আর ক্লাস করানো হবে না, খেয়াল রাখো চ্যাট বক্সে। নেক্সট কি বলছে? মানবিক প্রথম, আর একই জিনিস যাতে রিপিট না হয় সেটা সলভ করানোর ব্যবস্থা করো যদি না হয়ে থাকে। এনটিপিসিতে আসা কোশ্চেন কি বলছে? মানবিক প্রথম 3 বছরের জন্য বার্ষিক 6% হারে, পরবর্তী 5 বছরের জন্য বার্ষিক 9% হারে এবং বাকি বছরের জন্য বার্ষিক 13% হারে সরল সুদে কিছু টাকা ধার নিয়েছিল। যদি 11 বছর শেষে মোট 8,160 টাকা সুদ দেয়, তাহলে সে কত টাকা ধার করেছিল? ক্লিয়ারলি সবকিছু বলে দিয়েছে, ভালো করে বুঝতে হবে। আগে কিন্তু 2 বছর, 3 বছর, 5 বছর, টোটাল 10 বছরই ছিল। এই কোশ্চেনে টোটাল কত বছর বলে দেয়নি তোমাকে, বুদ্ধি করে, মানে ডাইরেক্ট বলে দেয়নি তোমাকে, ইনডাইরেক্টলি বলেছে, তোমাকে বুঝে নিতে হবে কিভাবে। দেখো ভাই লোক, প্রথম 3 বছরের জন্য 6% হারে, প্রথম 3 বছর তোমার হচ্ছে 6% হারে, প্লাস পরবর্তী 5 বছরের জন্য 9% হারে, প্লাস এবং বাকি বছরের জন্য একটা কথা লেখা রেখেছে কি এখানে, বাকি বছরের জন্য। তাহলে বাকি বছর কোনটা? কোশ্চেন পড়ে বোঝো বাকি বছর কত। বাকি বছরের জন্য বার্ষিক 13% হারে, বাকি বছরের জন্য বার্ষিক 13% হারে সুদ দেওয়া হয়েছে। বাকি বছরটা কত তুমি জানো না, ধার দেওয়া হয়েছিল। যদি 11 বছর শেষে, এইখান থেকে বুঝে নিতে হবে, টোটাল বছর হচ্ছে 11, টোটাল বছর হচ্ছে 11, এই যে যদি টোটাল 11 বছর শেষে মোট সুদ হয় 8,160 টাকা, তাহলে টোটাল যদি 11 বছর হয়, তার মধ্যে দেখো 5 আর 3 8 বছর আগেই চলে গেছে, তার মানে কমন সেন্স, তার মানে কমন সেন্স এটা হচ্ছে আমার 3 বছর। এটা তোমাকে বুদ্ধি করে বুঝে নিতে হবে। বোঝাতে পারলাম আমি? টোটাল 11 বছর, তার মধ্যে 3 বছর আর 5 বছর কোশ্চেনে বলেছে, এই বছরটা কত বলেনি, এখানে বলেছে বাকি বছর। টোটাল 11 বছর, তার মানে বাকি কত? 3 বছর। তাহলে টোটাল কত পার্সেন্ট আছে তুমি দেখে নাও, তোমার 3 6 18%, 5 9 45% আর 3 3 39%। যোগ যদি তুমি করো, 9 5 14 আর 8 হয়ে যাচ্ছে আমাদের 22, 2 3 2 5 4 9 10, 102, এটাও 102 আসছে। তাহলে এখানে আমার টোটাল কত আসছে? 102%। এবার কোশ্চেন অনুযায়ী টোটাল সুদ কত হয়েছে? 8,160 টাকা।
তাহলে এই 8,160টা হচ্ছে আমার 102% মান। উত্তরে কি চেয়েছে? উত্তরে চেয়েছে তাহলে কত টাকা ধার করেছিল প্রিন্সিপাল, মানে 100%-এর মান। এই অঙ্কের ক্ষেত্রেও তোমার 8,000ই অ্যান্সার আসবে, সেম আগের ক্যালকুলেশন, আর এটা সেম লাস্ট ফিনিশিং এ। এখানে 80 হচ্ছে মানে 8,000। অপশন সি হবে রাইট অ্যান্সার। তো কোনো সময় এরকম ভাবে বলে দেবে ক বছর ক বছর ক বছর, 2 বছর 3 বছর 5 বছর, মানে টোটাল 10 বছর বলেই দিয়েছে। আবার অনেক সময় বাকি বা পরবর্তী এইভাবে কিছু বলা থাকবে, তোমাকে দেখে বুঝে নিতে হবে যে বাকি বছর কত। চলো নেক্সট দেখি, একই টাইপের কোশ্চেন খুব সম্ভবত আছে। জিডি 2019-এ কি বলছে আসা কোশ্চেন। 9 বছর পর রমন 1300 টাকা সুদ হিসাবে পরিশোধ করেন। তিনি প্রথম 2 বছরের জন্য 6% হারে, পরবর্তী 3 বছরের জন্য 9% হারে এবং বাকি সময়ের জন্য 14% হারে বার্ষিক হারে একটি নির্দিষ্ট পরিমাণ ঋণ নিয়েছিলেন। ধার করা পরিমাণ কত? সেম টাইপের কোশ্চেন, তাড়াতাড়ি করবে এবং অ্যান্সার দেবে। চলো আমার আগে করো। স্যার জিএসটি তো কমে গেছে, ব্যাচের দাম কি কমিয়ে দেবে? এটা আমার গার্লফ্রেন্ডের অ্যাকাউন্ট, আমারটা এক্সপায়ার হয়ে গেছে। দেখো ভাই, জিএসটি যদি আমাদের এই তোমাদের অ্যাপে যে সমস্ত কোর্স তোমরা পারচেস করো তার মধ্যে কমতো, তাহলে আমরা অবশ্যই ভেবে দেখতাম। কিন্তু এখন অবধি এমন কোনো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছায়নি, বা এমন কোনো তথ্য এসে পৌঁছায়নি যেখানে আমাদের এই কোর্সের প্রাইস, মানে এই যে জিএসটি আমাদের যেটা নিত সেটাই নেবে। এখানে কোনো কম হয়নি। খাতা, পেন, বই খাতা এইসবে কম হয়েছে, পেন পেপার এইসব জিনিসে কম হয়েছে। কিন্তু তোমরা ধরো যে কোর্স পারচেস করছো তাতে কোনো জিএসটি ছাড় নেই। আমাকে সরকার আমাদের থেকে নিয়েই নেবে, ওটাতে ছাড় দেয়নি, বুঝেছো? যদি দিত তাহলে আমাদের সুবিধা হতো অবশ্যই। আর তার থেকে বড় কথা, তুমি জিএসটির কথা কেন ভাবছো? আমরা তোমাকে যে কোর্সের প্রাইস দেই তোমাদের থেকে জিএসটি চার্জ করি, আমরা সরকারকে জিএসটি দেই। কিন্তু তোমরা যখনই কোনো সময় তোমরা কোর্স পারচেস করেছো আমাদের ইউ স্টাডির অ্যাপে, প্রথম দিন থেকে আমরা কোনো সময় তোমাদের থেকে জিএসটি চার্জ করি না, ঠিক আছে? তুমি যদি আমাকে 100 টাকা দাও, তুমি ভাবছো তুমি আমাকে 100 টাকা দিচ্ছ, কিন্তু তুমি আমাকে 100 টাকা দিচ্ছ না, তুমি আমাকে 18 টাকা অলরেডি কম দিচ্ছ। ওই যে তোমাদের থেকে যেটা নেই না, তোমরা যেটা ধরো পেমেন্ট করছো, সেটা উইথ জিএসটি করছো। তোমরা হয়তো ভাবছো আমি 799 টাকা দিচ্ছি বা 2000 টাকা দিচ্ছি বা 1000 টাকা দিচ্ছি, এটা কোর্সের প্রাইস দিচ্ছি না। ওটা আমাদের কাছে পুরো ভাই আসে না, মানে আসে আবার দিয়ে দিতে হয়। তুমি যেটাই দিচ্ছ না কেন ভাববে তার মধ্যে 18% ইনক্লুড রয়েছে, ঠিক আছে? মানে আমরা আমাদের কোর্সের প্রাইস তোমার থেকে যেটা আমরা নিচ্ছি সেটা আরো কম নিচ্ছি। তোমরা যেটা দেখো অ্যাপের মধ্যে প্রত্যেকটা কোর্সের প্রাইস আমাদের, মানে ইউর স্টাডি আরো অনেক কম টাকা পায়, কারণ সেখানে উইথ 18% করে তোমাদের থেকে আমরা নিই, বুঝেছো? মানে তোমরা যেটা পেমেন্ট করো তোমরা বিলে দেখবে ওর ভেতরে 18% করা রয়েছে, এবং মেন কোর্সের যে প্রাইস সেটাকে আরো কম দেখানো আছে, মানে 18% বাদ দিয়ে দেখানো আছে। বুঝতে পারলাম? চলো অ্যান্সার করো। অথচ তোমাদের জন্য এই সার্ভিস দেওয়ার জন্য, এই মানে যে সমস্ত সার্ভিস আমাদের লাগে, ধরো আমাদের ইন্টারনেট খরচা থেকে শুরু করে এভরিথিং এভরিথিং, সেখানে কোথাও আমাদেরকে কোনো রকম ছাড় নেই। প্রত্যেক জায়গায় আমাদেরকে উইথ জিএসটি চার্জ আমাদের এক্সট্রা করে আমাদেরকে জিএসটি দিতে হয়, সরকারকেও জিএসটি দাও, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এসো করতে পারি কারণ তোমরা প্রচুর ছাত্রছাত্রী ভর্তি হও তাই। 9 বছর পর রমন 13,300 টাকা সুদ হিসাবে পরিশোধ করেন। তিনি প্রথম 2 বছরের জন্য 6% বার্ষিক হারে, পরবর্তী 3 বছরের জন্য 9% বার্ষিক হারে এবং বাকি সময়ের জন্য 14% বার্ষিক হারে একটি নির্দিষ্ট পরিমাণ ঋণ নিয়েছিল। ধার করা পরিমাণ কত? প্রত্যেকে পেরে গেছো, আমার আর করানো দরকার নেই, প্রত্যেকে অপশনে বলে দিয়েছো। চলো এটা ধরে নাও তোমার শেখার পরে পরীক্ষার হলে কোশ্চেন আসা কোশ্চেন নিজেই পারবে প্রত্যেকে, ঠিক আছে? 9 বছর টোটাল টাইম, ঠিক আছে? 6% হারে, প্রথম 2 বছর 6% হারে, প্রথম 2 বছর 6% হারে। আমি জাস্ট এই প্লাসের লাইনটা দেখিয়ে দিচ্ছি। প্রথম 2 বছর 6% হারে, যারা পারেনি তাদের জন্য। পরবর্তী 3 বছর 9% হারে, পরবর্তী 3 বছর হচ্ছে তোমার 9% হারে এবং 9% হারে, এবং বাকি সময় বলতে টোটাল 9 বছর, টোটাল 9 বছরের মধ্যে 5 বছর এখানে চলে গেছে, মানে আরো 4 বছর বাকি সময়, মানে আরো 4 বছর 14% হারে, ঠিক আছে? এই হচ্ছে টোটাল গল্প। বাকি এবার তোমরা পারবে, ক্যালকুলেশন করবে 13,300 কত পার্সেন্টের মান, তাহলে 100%-এর মান কত করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে এগিয়ে যাচ্ছি। 93 নম্বর কোশ্চেন দেখো কি বলছে। কেপিতে আসা কোশ্চেন এটা। এক ব্যক্তি সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো পড়াচ্ছি এমন কোনো ভাববেন না যে স্যার কেপিতে এসছে মানে হয়তো রেলে আসবে না, বা স্যার এসএসসিতে আসবে না, বা স্যার জিডিতে আসবে না। সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ইচ অ্যান্ড এভরি এক্সাম, প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। চলো পড়ো, পড়ে ফেলো তাড়াতাড়ি। স্যার ম্যাথে একটু ইমপ্রুভ করেছি, আপনি দায়ী এর জন্য। এমন দায়ী আমি হতে চাই, আমি চাই এমন দায়ী ঘরে ঘরে হই।
প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা অঙ্কে কাঁচা, আমি চাই যে প্রত্যেকে আমার জন্য তোমরা ইমপ্রুভ করো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। চলো নেক্সট, কেপিএসসি 2024 আসা কোশ্চেন কি বলছে? এক ব্যক্তি 2000 টাকায় কিছু দুটি অংশে ভাগ করেন, এক বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশ যথাক্রমে 10% এবং 20% হারে সুদ দিলে মোটের উপর সে 320 টাকা সুদ পায়। প্রথম অংশ কত টাকা ছিল? দেখো এই টাইপের কোশ্চেন আমরা একরকম, দুরকম, তিন রকম ভাবে করতে পারি। বেশি রকম শিখে লাভ নেই, একদম শর্টকাট শেখাচ্ছি, মাথা গুলিয়ে যাবে, না হলে বেশি শেখা ভালো না। এক ব্যক্তি যতটুকু প্রয়োজন চলো ততটুকু শিখি। এক ব্যক্তি 2000 টাকা দুটি অংশে ভাগ করেন, এক বছরের জন্য ব্যাংকে রাখেন। প্রথম ও দ্বিতীয় অংশ যথাক্রমে 10% এবং 20% হারে সুদ দিল। ঠিক আছে, চলো দুরকম আপাতত দেখা, একটা বেসিক আগে বোঝাই তোমাকে। দেখো তুমি এক্স ধরে জিনিসটাকে করতে পারো। ধরো 2000 টাকা দুটো অংশে তুমি ভাগ করেছো, 2000 টাকাকে তুমি দুটো অংশে ভাগ করেছো। একটা অংশ যদি এক্স হয় ভাই, আর একটা অংশ কি হবে তুমি বল? একটা অংশ নিশ্চয়ই 2000 মাইনাস এক্স হবে, কমন সেন্স। 2000 টাকাকে দুভাগে ভাগ করেছো, একটা ভাগ যদি এক্স হয় নিশ্চয়ই আর একটা ভাগ 2000 মাইনাস এক্স হবে, দুটুকরো। 10 টাকাকে আমি দুভাগে ভাগ করছি, একটা ভাগ যদি 2 হয় তাহলে নিশ্চয়ই আর একটা ভাগ 10 বিয়োগ 2 হবে, মানে 8 হয়ে যাবে। ঠিক তেমন হবে 2000 একটা যদি এক্স, একটা 2000 মাইনাস এক্স, একটা যদি 10 হয় 2, 10 এর একটা টুকরো 2 হয়, একটা টুকরো 8, কিভাবে আসে? 10 বিয়োগ 2 করে, এখানে 2000 বিয়োগ এক্স করে আসলো, কমন সেন্স। তাহলে এবার একটা ভাগ 10% হারে, একটা ভাগ 20% হারে সুদ দিলে মোটের উপর 320 টাকা সুদ হয়। প্রথম অংশ কত টাকা ছিল? এবং এটা কিন্তু আমাদের কি হয়েছে? এক বছরের জন্য, মানে বার্ষিক। তার মানে এক্স টাকার উপর 10% সুদ, এক্স টাকার উপর 10% সুদ প্লাস 2000 মাইনাস এক্স টাকার উপর, এই টাকার উপর হচ্ছে আমার 20% সুদ করে মোট আমার 320 টাকা সুদ হয়। ঠিক আছে, মোট আমার 320 টাকা আমাদের সুদ হয়। ঠিক আছে, তো এইভাবে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো PRT বাই 100 প্লাস 2000 মাইনাস এক্স পি আর কত? 20%, T1 বাই 100, মোট সুদ কত তোমার? 320 টাকা। ঠিক আছে, হ্যাঁ। এবার এখান থেকে তুমি এক্স এর মান বের করবে ক্যালকুলেশন করে। এক্স এর মান বের করার পর চেয়েছে তোমার প্রথম অংশ কত টাকা ছিল। প্রথম অংশ মানে এক্স এর মান বের করলে আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি, ক্যালকুলেশন চলো করো। এখান থেকে দেখো তোমার 100, বা তুমি কাটাকুটি করে নিতে পারো। 10 10 এখানে 100 হচ্ছে, এখানে 5 কুড়ি 100 হচ্ছে, বা কাটাকুটি দরকার নেই। না এইভাবে করো। তুমি এক কাজ করো, তুমি একটা কাজ করো, তুমি 1/100 কমন নিয়ে নাও এখানে। তাহলে এখানে তোমার বেঁচে আছে কত? 10x প্লাস এখানে বেঁচে আছে তখন 1/100 চলে গেছে, তাহলে এখানে তোমার বেঁচে আছে কত? ঠিক আছে, এত খাটাখাটি না করে দাও, কাটি। একটা করে শূন্য কেটে দাও, একটা করে শূন্য কেটে দাও, অঙ্কটা একটু তো ছোট হোক। 1/10কে বের করে দাও, তাহলে এখানে বেঁচে আছে এক্স প্লাস এখানে 2 দুগুণে 4, মানে 4000 মাইনাস 2x বেঁচে আছে, সমান সমান 320। ঠিক আছে, তাহলে 2x থেকে x মানে 4000 মাইনাস এক্স সমান সমান 10টা কোনাকুনি গুণ হবে, 3200 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? 800। 4000 থেকে 3200 বাদ দিলে হয়ে যাবে 800, অপশন ডি। এটা একটা হচ্ছে গোদা বাংলা নিয়ম, সিম্পল বেসিক নিয়ম। কিন্তু আমরা বেসিক নিয়মে না করে আমরা দ্রুত করার জন্য কোনো একটা উপায় অবলম্বন করব। সেই উপায়টা আমাদের কি চলো জানা যাক। উপায়টা আমাদের কি? উপায়টা হচ্ছে দেখো, প্রথম ও দ্বিতীয় অংশ যতক্ষণ 10% এবং 20% হারে ওই টাকাকে দুভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথম অংশ মানে ফার্স্ট লিখছি, আর একটা সেকেন্ড মানে দ্বিতীয় অংশ। ঠিক আছে, এই 2000 টাকাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এবার দেখো কিভাবে আমরা খেলবো জিনিসটাকে। দুটো ভাগে ভাগ করেছি, প্রথম ও দ্বিতীয় অংশ যতক্ষণ 10% 20% হারে সুদ দিলে মোটের উপর 320 টাকা সুদ হয়। তো দেখো মোটের উপর 320 টাকা সুদ হয়েছে, এটা কত পার্সেন্টের মান? 320 টাকাটার মোট কত পার্সেন্টের মান? এই 2000-কে মারো গুলি, 320 টাকা টোটাল কত পার্সেন্টের মান? তুমি বলবে স্যার যেহেতু এক বছরে 10% আর এক বছরে 20%, তার মানে স্যার এক বছরে 10% মানে টোটাল সুদ 10%, আর একটা টুকরো হচ্ছে স্যার এক বছরে 20% মানে স্যার 20%। পার্সেন্টেজে যদি আমরা স্যার খেলি, টোটাল প্রথম ভাগের সুদ হয়েছে 10%, ঠিক আছে, আর দ্বিতীয় ভাগের সুদ হয়েছে কিন্তু টোটাল 20%ই সুদ হয়েছে, কারণ বছরে দুটো টুকরো ভাই। প্রথম টুকরো 10% হারে এক বছরের সুদ 10 হবে, আর দ্বিতীয় টুকরোর এক বছরে 20% হারে সুদ মানে 20 হবে। মানে টোটাল সুদ কত? 10% প্লাস 20% এসে যাচ্ছে আমার হচ্ছে টোটাল সুদ 320 টাকা করে বলেছে। ঠিক আছে, অঙ্কে 2000টা ম্যাটারই করবে না, 2000 ছাড়াই আমরা অঙ্ক করে ফেলবো, পার্সেন্টেজে খেলবো। ঠিক আছে, তাহলে 10% সুদ এবং 20% সুদ, 10% সুদ এবং 20% সুদ নিয়ে বছরে 10% মানে 10 × 10 আর 20% মানে 20 × 20, তাহলে 10% এবং 20% সুদ মিলিয়ে টোটাল আমার আছে 320 টাকা। এবার উত্তরে চেয়েছে প্রথম অংশ কত টাকা, তাহলে প্রথম আসলটা কত? প্রথম আসলটা কত? ঠিক আছে, প্রথম আসলটা কত এর আমাদের বের করেছে চেয়েছে অঙ্কে। এবার দেখো অঙ্কে যদি প্রথম চায় তাহলে তুমি দ্বিতীয়কে গায়েব করে দাও, দ্বিতীয় যে আছে তাকে গায়েব করে দাও, বা এটাকে সেম করো। তোমার ধান্দা হচ্ছে অঙ্ক প্রথম বের করবো, তাহলে দ্বিতীয় হাঁটাও। অঙ্কে যদি দ্বিতীয় চাইতো তাহলে প্রথম হাঁটাও, এই হচ্ছে রুল। প্রথম চাইলে দ্বিতীয়কে রিমুভ করো, হাঁটিয়ে দাও পুরো, দ্বিতীয় চাইলে প্রথমকে রিমুভ করো। কিভাবে করবো দেখো, অঙ্কে চেয়েছে প্রথম, প্রথম
যদি অঙ্কে প্রথম চায়, দ্বিতীয় লাইনে কি করবে? অঙ্কে প্রথম চেয়েছে, তাহলে দ্বিতীয়কে সেম, দ্বিতীয়টাকে তাড়াতে হবে, দ্বিতীয়টাকে অঙ্ক থেকে তাড়াতে হবে। দ্বিতীয়টাকে অঙ্ক থেকে তাড়ানোর জন্য দ্বিতীয় 20%, তো তাহলে এখানেও 20% লেখো, এখানেও 20% লেখো, 20%, 20%। ঠিক আছে, কিভাবে করবো দেখো। হ্যাঁ, 10% এবং 20% মানে টোটাল হচ্ছে 320%, 320 টাকা সুদ। কিন্তু 20% প্লাস 20% মানে কত হবে? দেখো, 20% প্লাস 20% বলতে এখানে আমরা 2000কে কাজে লাগাবো। 20% প্লাস 20% মানে 2000-এর উপরে 20% আসবে টোটাল। এই 2000-এর উপরে 20% হবে। ঠিক আছে, তাহলে এই 20% প্লাস 20% মানে কি? 2000-এর উপর 20%-এর মান। কারণ 2000 টাকায় তো দুটো টুকরো হয়েছিল না, তো 2000-এর উপর টোটাল 20%ই নেবো। 20% দুবার না, 2000-এর উপর 20% নাও। 2000-এর উপর 20% মানে কত? দুটো শূন্য কেটে যাবে, 2 দুগুণে 4 মানে 400 টাকা। 2000-এর উপর 20% করলে কি আসছে? 400 হচ্ছে। এইটুকু ক্লিয়ার? বলবে হ্যাঁ স্যার পুরো ক্লিয়ার। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি এইটুকু কিভাবে করলাম, ভালো করে বুঝবে। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ। কি করলাম আমি? প্রথম এবং দ্বিতীয় ভাগ 10% এবং 20% মানে টোটাল 320 টাকা সুদ। অঙ্কে চেয়েছে আমার প্রথম অংশ ক টাকা। প্রথম অংশ যদি চায়, তাহলে দ্বিতীয় অংশ যে আছে তাকে সেম করো, মানে 20-20 ম্যাচ করো, এই দুটোকে সেম করো। হ্যাঁ, প্রথম চেয়েছে মানে দ্বিতীয়টাকে সেম করো। দ্বিতীয় যদি এখানে 20 হয়, এখানেও 20 করো। যদি প্রথম চায়, তাহলে দ্বিতীয়টাকে পরের লাইনে রিপিট করে এইভাবে লিখে দাও। দ্বিতীয় পার্সেন্টেজ কত? 20-20, মানে 20 প্লাস 20-এর মান কত আসে? 400। কিভাবে এসছে? 2000-এর উপর 20%-এর মান করে এসছে। স্যার এটা করে লাভ কি হলো? আপনি এটাকে সেম কেন করলেন? এই দেখো, এবার বুঝতে পারবে। তুমি যদি এই দুটো লাইনকে ভাই বিয়োগ করো, তুমি যদি এই দুটো লাইনকে বিয়োগ করো, বড় থেকে ছোটকে বিয়োগ করে দাও, তাহলে অটোমেটিকলি দেখো 20% কেটে যাচ্ছে। 400 থেকে 320 বাদ দিলে এখানে 80 হচ্ছে, আর এখানে 20 থেকে 10 বাদ দিলে 10% হচ্ছে। অর্থাৎ আমার 10%-এর মান 80 বেরিয়ে গেল অঙ্কে। 10%-এর মান 80। উত্তরে কি চেয়েছে? প্রথম অংশ কত টাকা? প্রথম অংশ। আচ্ছা, প্রথমের 10%-এর মান 80, মানে এই 80টা এটা হচ্ছে 10%-এর মান। তাহলে 100%-এর মান কত? মানে প্রথমের 100% কত? প্রথমে 10%-এর মান 80, তাহলে প্রথমের 100%-এর মান কত? 10 10 100, মানে হচ্ছে 800 টাকা। কয়েকটা অঙ্ক পরপর করলে এটা ওয়াটার পানি জল হয়ে যাবে। একটু প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি পারবে। ঠিক আছে, ওকে? কোনো কঠিন না, দেখলেই পারবে, চেষ্টা করলেই পারবে, পরেরটা দেখো নিজে পারবে। দেখো কিভাবে করো, নেক্সট করো, চেষ্টা করে পারবে। এই মেথডে করো, গ্রুপ ডিতে আশা করছেন। ডান না নেই? দেখো ইজি। দুজন ব্যক্তিকে 600 টাকা দেওয়া হয়েছিল। এক্স ধরে করলে ভি টাইম যাবে। চলো এই মেথডটা করি। এছাড়া এটাকে আমাদের অ্যালিগেশন মেথডেও করা যায়, ওটা আমি শেখাচ্ছি না, মিশ্রণে প্র্যাকটিস করাবো। দুজন ব্যক্তিকে 600 টাকা দেওয়া হয়েছিল, যার মধ্যে প্রথম জনকে বার্ষিক 5% হারে এবং দ্বিতীয় জনকে 10% হারে ধার দেওয়া হয়েছিল। 1 বছর পর তাদের সুদের যোগফল হয় 40 টাকা। আর জিনিস আমি তোমাকে বলে রাখছি, সবসময় 1 বছর এই লাইনটা যে ক্যালকুলেশন হয়, সবসময় 1 বছরের উপরে ক্যালকুলেশনটা হয়। দেখো 1 বছরের সুদ 320 টাকা। আর যদি অঙ্কে 1 বছর না থাকে, তখন 1 বছর বানিয়ে দেবে। অঙ্ক আসবে এমন আমি শিখিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, এটা সুদ দিলে মোটের উপর 320 টাকা সুদ পাওয়া যায়। ঠিক আছে? এই দেখো 1 বছরে 320 টাকা হচ্ছে। 1 বছর বের করে নেবে, দিলে ভালো, নালে বের করতে হয়। এই অঙ্কে দেখো, দুজন ব্যক্তি 600 টাকা দেওয়া হয়েছিল, যার মধ্যে প্রথম জনকে বার্ষিক 5% হারে এবং দ্বিতীয় জনকে বার্ষিক 10% হারে ধার দেওয়া হয়েছিল। 1 বছর পর তাদের সুদের যোগফল হয় 40 টাকা। তাহলে 1 বছর পরে যে ফার্স্ট ব্যক্তি, এটা হচ্ছে সেকেন্ড ব্যক্তি, কিচ্ছু নেই অঙ্কে। ঠিক আছে? 5% হারে এবং 10% হারে। প্রথম ব্যক্তি 5% হারে সুদ লাগিয়েছে, দ্বিতীয় ব্যক্তি 10% হারে সুদ লাগিয়েছে। 1 বছর পরে মোট সুদ হয়েছে ক টাকা? 40 টাকা লিখে দিলাম। এই 5% 10% মানে 40 হয়ে গেল অঙ্ক। উত্তরে কি চেয়েছে? প্রথম জনকে কত টাকা দেওয়া হয়েছিল। প্রথম জন চেয়েছে, এবার দ্বিতীয়কে সেম করে দাও। প্রথম চাইলে দ্বিতীয় সেম হবে, আর দ্বিতীয় চাইলে প্রথমকে সেম করতে হয়। উত্তরে কি চেয়েছে? প্রথম জনকে, প্রথম, তাহলে দ্বিতীয়টাকে সেম লিখে দাও, এখানে 10 লিখে দাও। তাহলে এটা কত আসবে? কোনো ব্যাপার না। কত টাকার উপর? এই 600 টাকা। মোট টাকা 600 টাকার উপর, তাহলে 10%। 600 টাকা 10% কত হবে তুমি বলো? 600 টাকা 10% 60 হয়ে যাবে তোমার। 10%, এই যে পার্সেন্ট কাটলে দুটো শূন্য কেটে যায়, 60 টাকা হয়ে গেল। এইটুকু ক্লিয়ার করতে থেকে কোনো ব্যাপারই নেই তো, হয়ে গেছে অঙ্ক। এই দেখো খুব তাড়াতাড়ি আসবে। এবার তোমার এই 10% কেটে গেল, বড় থেকে ছোট বাদ দাও। 60 থেকে 40 বাদ দিলে 20 টাকা, আর 10 থেকে 5 বাদ দিলে 5%। তাহলে এই প্রথমের 5%-এর মান 20। উত্তরে চাইছে প্রথম টাকাটার 100%, মানে প্রথম টাকাটা কত? তাহলে এই 20, এটা তোমার 5%-এর মান। 100%-এর মান কত? কতক্ষণ লাগছে বের করতে? 5 × 100 মানে হচ্ছে 20 × 400। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? টেনশন लेने का नहीं, करने का है। ठीक है, ये करके दिखाओ, जल्दी करके दिखाओ, जल्दी। একজন ব্যক্তির কাছে 2000 টাকা আছে, তিনি একটি অংশ 5% সরল সুদে এবং অবশিষ্ট পরিমাণ 4% সরল সুদে দেন। 1 বছর পর 96 টাকা উপার্জন করেন। তাড়াতাড়ি, তার মানে কি 5% এবং 4% যোগফল হচ্ছে 96 টাকা, সোজা কথা। ঠিক আছে? তিনি 4% সুদের হারে কত টাকা দিয়েছিলেন? এই 4% এবার অ্যান্সারে চেয়েছে, উত্তরে 4% ওয়ালাটা চেয়েছে।
ঠিক আছে 4% ওটা চেয়েছে, তাহলে যেটা চেয়েছে সেটাকে যেটা চেয়েছে তার উল্টোটাকে আমরা সেম করি। উত্তরে দেখো চেয়েছে 5% প্লাস 4% মান 96। এবার অঙ্কে চেয়েছে এটা, তাহলে সেম করবে কাকে? 5%কে সেম করে দাও, মানে এখানেও 5% নেবে, এখানেও 5% নেবে। আরে বাবা চেয়েছে এটা, তাহলে এইটাকে কাটতে গেলে 5% একে আউট করো। 4% ওয়ালা চেয়েছে, তাহলে আরেকটাকে সেম বানাও, যেটা চাইবে তার উল্টোটাকে সেম বানাতে হয়, সেম। এই দুজন সেম সেম যাতে হয়, যাতে কেটে যায়, তাড়াতে হবে না। তো তাড়ানোর জন্য এটা যদি 5% হয়, একেও 5% নিতে হবে। এই তো হয়ে গেল। 5% মান কত তাহলে হবে বলো? টোটাল টাকা ক টাকা? 2000 টাকা। 2000 টাকার উপর 5% তুমি তো মাইন্ডেই পারবে, এই যে 2000 টাকার উপর 5% যখন হবে, পার্সেন্টেজ কাটলে দুটো শূন্য কাটবে, 5 দুগুণে 10, এই যে 100 টাকা। 100 টাকা, 100 টাকা তুমি লিখলে, ব্যাস। বড় থেকে ছোট বাদ দাও, এখানে 4 টাকা। 5% তোমার কেটে যাবে, তাহলে 1% এর মান 4 টাকা। তাহলে চেয়েছে কি 4% সুদ হারে ক টাকা দিয়েছিল? 1% এর মান যদি 4 টাকা হয়, তাহলে 100% এর মান 400 টাকা। কতক্ষণ লাগছে ভাই? কে বলছিল কমেন্ট সেকশনে স্যার এটা কঠিন লাগে? লাগছে কঠিন? ক্লিয়ার করতে কি এসএল লিখে একবার জানো? ক্লিয়ার কি ক্লিয়ার না? হ্যাঁ, প্রত্যেকে এসে লিখেছো, থ্যাংক ইউ সো মাচ। তবে হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবে, তোমার যেন 1 বছরের সুদ হয়। দেখো সরল সুদে দেন 1 বছর পরে, 1 বছর পরে, 1 বছরের অঙ্কে থাকলে ভালো, নাহলে বানিয়ে নিতে হয়। 1 বছর অঙ্কে থাকলে ভালো, নাহলে বানিয়ে নিতে হয়। যেমন নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে দেখো, তোমার যদি 2 বছরে অর্জিত মোট সুদ 1680 টাকা, এটাকে 2 দিয়ে ভাগ করে 1 বছর বানিয়ে নেবে, পাবে কি সেম। বাড়িতে এইচডব্লিউ দিচ্ছি, ঠিক আছে? আজকে একটু তাড়াতাড়ি ছাড়ছি, কারণ তোমাদের নেক্সট লটের বই পুরো রেডি, আজকে আমাকে যেতে হবে সেখানে, ঠিক আছে? তোমাদের এসএসসিজির ম্যাথ বুক আগে যা লট ছিল পুরো বেরিয়ে গেছে, তো নেক্সট লট রেডি হয়ে গেছে, তো আনতে যেতে হবে একটু, বা ওখানে যেতে হবে, কথাবার্তার ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, তো যেতে হবে। সেই জন্যই এখনই বেরোবো। তো এই জন্য ছেড়ে দিচ্ছি, নাহলে করিয়ে দিতাম এই কোশ্চেনটা। তুমি বাড়িতে করবে, আমি তোমাকে ক্লু দিয়ে দিচ্ছি। 1680 টাকা 2 বছরের সুদ, 1 বছর বানিয়ে নেবে, 2 দিয়ে ভাগ করে, বাদ বাকি সেম। বাদ বাকি তুমি সেম ভাবে খেলবে, কোনটা কি চেয়েছে দেখবে, ঠিক আছে? এবং আরও একটা কোশ্চেন আমি তোমাকে এসডব্লিউ দিচ্ছি, এই দুটো কোশ্চেন তুমি বাড়ি থেকে চেষ্টা করে আসবে, ঠিক আছে? না পারলে আমি আছি, নো প্রবলেম, কিন্তু চেষ্টা অবশ্যই হওয়া চাই। এই দুটো কোশ্চেন আমি তোমাকে এসডব্লিউ দিলাম। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে একটু তারা আছে, তাই বেরিয়ে আছি। ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস করতে থাকো, দুটো এসডব্লিউ বাড়ি থেকে করে আনো।